তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য বা কটূক্তিমূলক বক্তব্য দিলে ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। আপনারা সবাই জানেন হবিগঞ্জ একটি শান্তিপ্রিয় শহর। আজকে একটি রাজনৈতিক সংগঠন উস্কানিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জটাকে অশান্ত করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এর প্রতিবাদ কিন্তু সাধারণ ছাত্র জনতাই দিয়েছে। এর দায়ভার তাদের নিতে হবে, এর দায়ভার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জড়িত নয়। আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন আমাদের আবেগের স্থান আমাদের বিএনপির চেয়ারপারসন এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য বা কটূক্তিমূলক বক্তব্য দিলে ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটে। তারপরও তারা কিন্তু সর্বোচ্চ ধৈর্য রাখার চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করেও, কিন্তু তারা অনবরত তারা এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যদি তাদের এই উস্কানিমূলক বক্তব্য নিয়ন্ত্রণ না করে তাদের দায়ভার কিন্তু তারাই নেবে। তাই আমি বলতে চাই হবিগঞ্জ একটি শান্তিপ্রিয় শহর। এই শহরের মধ্যে যারাই উচ্ছৃঙ্খলতা করবে ছাত্র জনতা তাদের প্রতিবাদ জানাবে। ধন্যবাদ।